হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে 'খাদান' সিনেমাটাকে নিয়ে। দেখুন 'খাদান' সিনেমাটার হাইপ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এবং প্রচুর বাড়তে চলেছে। একটা বড়সড় ছবি হিসাবে পরিণত হচ্ছে এবং যেটুকুনি আপডেটস বা যা কিছু জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে বা নানা রকম পেজের তরফ থেকে বা কাস্টিংয়ের তরফ থেকে বা প্রডিউসারের তরফ থেকে, সেখানে কিন্তু এটুকুনি বোঝা যাচ্ছে এটা এমন একটা ছবি হতে চলেছে যেটা বাংলা এর আগে দেখেনি। যেমন হয়তো সাউথে 'কেজিএফ' একটা গেম চেঞ্জার ছিল। সেই রকম টাইপেরই এক ধরনের ছবি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির 'খাদান' হতে পারে। 'খাদান' কিন্তু গেম চেঞ্জার হতে পারে এই ইন্ডাস্ট্রির। ইন্ডাস্ট্রিকে বাইরে প্রেজেন্স করতে পারে। ইন্ডাস্ট্রিকে প্যান ইন্ডিয়া ইন্ডাস্ট্রি বানাতে পারে। ইন্ডাস্ট্রির হিরোদেরকে বাইরে প্রেজেন্স করতে পারে। দেখুন সিনেমাটার ডিরেক্টর করছে সুজিত দত্ত। আ যিনি হচ্ছে এর আগে 'সিটি অফ জ্যাকেলস' ছবিটা বেশ অনেক বছর আগে ডিরেকশনস করেছিলেন এবং তিনি কিন্তু এই কয়লা খনির পুরো ঘটনাকে নিয়েই 'খাদান' সিনেমাটা তৈরি করতে চলেছেন। রানীগঞ্জের কয়লা খনির একটা বড় অংশ এই সিনেমায় ফুটিয়ে তোলা হবে এবং নানা জায়গা থেকে যে আপডেট উঠে আসছে যে ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া যাবে। কারণ বনি রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছিল। সেই ইন্টারভিউ সে জানিয়ে দিয়েছে যে এটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট হতে চলেছে। সঙ্গে বনি নেই, বনির জায়গায় সম্ভবত অমর্ত্য রায়কে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক কি হয়। এছাড়াও প্রচুর বাঘা, বাঘা বড়, বড় অ অভিনেতা রয়েছে। অনির্বাণ রয়েছেন। সেখান থেকে আমাদের যিশুদা রয়েছেন, দেব নিজে রয়েছেন। এছাড়াও ইদিকা পল রয়েছেন। আ বরখা আছে। আরও এক্সেট্রা প্রচুর, প্রচুর, প্রচুর অভিনেতা থাকতে চলেছে। সঙ্গে এই ছবিটার স্ক্রিপ্ট রাইটার হিসেবে বিশ্বরূপ বিশ্বাস কাজ করছেন, যাকে এর আগে আমরা 'বাচ্চা শ্বশুর' ডিরেকশন দিতে দেখেছি। 'চেঙ্গিজ', 'প্যান্থার' এর মতো ছবিতে অভিনয় করতে দেখেছি। সে এখানে অভিনয় করছে না, সে এখানে স্ক্রিপ্ট লিখছে এবং স্ক্রিপ্ট লেখার কাজ করেছে। দেখুন 'খাদান'টা কিন্তু একটা বহু পুরানো পরিকল্পনা। প্রায় ২০১৫-১৬ সাল থেকে সুজিত দত্ত এটাকে ভাবা শুরু করে এবং ২২ সালের শেষ থেকে এটা স্ট্রাকচারিং শুরু হয়। মানে পোস্ট প্রোডাকশন এ আসা শুরু হয়ে যায় এবং ১ম এ দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকেই গল্পটা শোনানো হয়। তারা সম্মতি দেওয়ার পর সুরিন্দর ফিল্মস একে, একে যোগ হয় এবং ছবিটা কিন্তু একটা বিগেস্ট বাজেটে হতে চলেছে, বিগেস্ট সেটে হতে চলেছে এবং খুব বড়ভাবে হতে চলেছে। এখানে সবকিছু গ্র্যান্ডার ভাবে দেখানো হতে চলেছে। এখানে অ্যাকশন থাকতে চলেছে অনবদ্য, পারফরম্যান্স থাকতে চলেছে অনবদ্য, ভিএফএক্স এর কাজ থাকতে চলেছে অনবদ্য এবং এইখানে কিন্তু বাংলার ঐতিহ্যকে, বাংলার ইতিহাসকে, বাংলার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে আপনারা দেখবেন ছবিটার ক্যারেক্টারগুলোর যে ভয়েস বা ল্যাঙ্গুয়েজ গুলোকে ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু একটু অন্যভাবে, মানে যেই আ এরিয়ার গল্পটাকে বলা হচ্ছে সেই এরিয়ার কিন্তু মানে কথাবার্তা বা ভাষাটাই ঐরকম রানীগঞ্জের কয়লা খনিতে কাজ করা মানুষদের এবং এখানে সম্ভবত কয়লা খনিতে কাজ করেই দেব এবং দেবের ডাবল রোল থাকতে চলেছে। একাধিক বড়, বড় আপডেট থাকতে চলেছে এবং সিনেমাটার হাইপ কিন্তু চূড়ান্ত হচ্ছে। অবশ্যই প্রোডাকশনদের তরফ থেকে ২০২৪ সালে রিলিজ করার প্ল্যান করা হয়েছে। কিন্তু আমার মনে হয় না যে ২০২৪ সালে এত বড় প্রজেক্ট হয়ে ওঠা সম্ভব হবে বলে। সম্ভবত ২০২৫ সালেই এই ছবিটা আসতে চলেছে। দেখা যাক কি হয়। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।